দিয়ে দেওয়ার যে পরিকল্পনা হয়েছিল এর সুষ্ঠু বিচার তদন্ত আমরা চাই। এছাড়া আমরা কোনো অবস্থাতেই মানব না। তারা জাতীয় দলের খেলোয়াড়। আমরা এই বর্বরিত হামলার সঠিক সুন্দর এবং সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন জানাচ্ছি। যদি এর সুষ্ঠু এবং সঠিক সুন্দর বিচার না হয় এই কেন্দ্রতে আগুন জ্বলবে। আমরা কোন অবস্থাতে আমরা সন্তানদেরকে ছেড়ে যাব না। আর আমরা দ্রুত আমরা সবাই মিটিং করে আমাদের লাইমুল হোসেন ভূঁইয়া বলেছে আমরা কেন্দ্র স্বার্থে, কেন্দ্র সম্মানের স্বার্থে, কেন্দ্র ইজ্জতের স্বার্থে আমরা সকল নেতৃবৃন্দ সর্বস্তরের জনগণ যারা যেখানেই আছি না কেন আমরা এর কঠিন জবাব দেব এবং কঠিন ভূমিকা নেব। সেই বিষয়ে আমাদের সকলের প্রত্যাশা এবং সকলেই একসাথে থাকবো। আমরা এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। ধন্যবাদ। সবার জন্য একটা খবর, এখন দেশ টিভিতে নিউজটি লাইভ হবে। আপনারা মিছিল বা মানববন্ধনে থাকবেন, একটু পরে দেশ টিভিতে এটা লাইভ হবে। গুরুত্বপূর্ণ একটা টেলিভিশন, অপেক্ষা করবেন আপনারা। আর প্রিয় নেতৃবৃন্দ, আমরা উপস্থিত থাকবো মিটিংয়ে। আর আরিফ ও রবিনের জন্য যা যা করা লাগে, কেন্দ্র সম্মানার্থে যা যা করা লাগবে, নেতৃবৃন্দের সাথে আমরা একমত থাকবো। আর আমাদের প্রিয় খেলোয়াড়বৃন্দ, আপনাদেরকে আমাদের সহমর্মিতা জানানোর ভাষা নেই। আপনারা যা করেছেন আমাদের কেন্দ্র সম্মানের জন্যই করেছেন, কেন্দ্রকে উজ্জ্বল করার জন্যই আপনারা খেলতে যান জীবনের ঝুঁকি নিয়ে। আমরা আপনাদের পাশে আছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আমরা সকলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাই, যেহেতু দেশ টিভিতে লাইভ হবে, সৌন্দর্যের দরকার আছে, তাই আমরা সবাই সারিবদ্ধভাবে দাঁড়াই। সবাই সারিবদ্ধভাবে দাঁড়াই। রবিন মামা কই? রবিন মামা কই রে? আমার গাড়ি কেমন বানাবো? রবিন মামা কই? একটা সঙ্গে উঠতে দাও। সবাই আমরা সারিবদ্ধভাবে দাঁড়াই। দেশ টিভিতে লাইভ হবে এই নিউজটা, তাই আমরা সবাই সারিবদ্ধভাবে দাঁড়াই। রবিন মামা কই? আমরা সারিবদ্ধভাবে দাঁড়াই, সারিবদ্ধভাবে। সামনে সামনে ভাইরা লাইনে